দেখো, দেশীয় সংখ্যা পঠন রীতি। গতকালকে ভিউয়ার্স 1.1-এর অংশ দেখিয়েছি, আজকে 1.2-এর অংশটা দেখাবো। আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করে রাখবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন। তাহলে আমার ভিডিওটি শুরু করছি। দেখো, আমরা পূর্ববর্তী শ্রেণীতে দেশীয় রীতি অনুযায়ী গণনা করতে শিখেছি। এ রীতিতে সংখ্যার ডান দিকে থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান যথাক্রমে একক, দশক, শতক প্রকাশ করে। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানকে যথাক্রমে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি বলা হয়। দেখো, এখন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন দেখো, কোটি, এটা হচ্ছে যে কোটি। এটা কি কোটি। অষ্টম ঘরটা কি কোটি। সপ্তম ঘরটা আর ষষ্ঠ ঘর, সপ্তম আর ষষ্ঠ ঘরটা কি লক্ষের ঘর। এটা হচ্ছে নিযুত, লক্ষ, এ দুটা কি লক্ষের ঘরে। অযুত, হাজার, এটা কি হাজারের ঘরে। ঠিক আছে, এটা হচ্ছে শতক, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে একক। তাহলে দেখো, বাম দিক থেকে যদি তুমি গোনো তাহলে প্রথম সংখ্যা কোনটা একক, দ্বিতীয় সংখ্যা দশক, তৃতীয় সংখ্যা শতক, চতুর্থ হাজার, পঞ্চম অযুত, ষষ্ঠ লক্ষ, সপ্তম নিযুত, অষ্টম কোটি। এককের ঘরে অঙ্কগুলো কথায় লেখা বা পড়া হয় 1, 2, 3, 4 ইত্যাদি। কিন্তু কিছু 2 অঙ্কের সংখ্যাগুলোর বিশেষ নাম রয়েছে, যেমন 25, 38, 71 পড়া হয় যথাক্রমে 25, 38, 71। শতকের ঘরের 1, 2, 3 ইত্যাদি অঙ্কগুলোকে যথাক্রমে 100, 200, 300 ইত্যাদি পড়া হয়। হাজারের ঘরের অঙ্কগুলোকে শতকের ঘরের মতো পড়তে হয়। হাজারের ঘরের অঙ্কগুলোকে শতকের ঘরের মতো পড়তে হয়, যেমন 5000, 7000 ইত্যাদি। অযুতের ঘরের অঙ্ককে অযুত হিসেবে পড়া হয় না। অযুতের ঘরের অঙ্ককে কি অযুত হিসেবে পড়া হয় না। আমরা সাধারণত কি বলি, হাজার বলি। অযুত ও হাজারের ঘর মিলিয়ে যত হাজার হয় তত হাজার পড়া হয়। যেমন অযুতের ঘরে 7 এবং হাজারের ঘরে 5 থাকলে 2 ঘরের অঙ্ক মিলিয়ে 75,000 পড়তে হয়। বুঝতে পারছো? নিযুত ও লক্ষের ঘর মিলিয়ে যত লক্ষ হয় তত লক্ষ হিসাবে পড়া হয়। যেমন নিযুতের ঘরে 8 এবং লক্ষের ঘরে 3 থাকলে 2 ঘরের অঙ্ক মিলিয়ে 83 লক্ষ পড়া হয়। কোটির ঘরের অঙ্ককে কোটি পড়া হয়। কোটির ঘরের বাম দিকের সব ঘরের অঙ্কগুলোকে কোটির ঘরের সাথে মিলিয়ে যত কোটি হয় তত কোটি পড়া হয়। 4 বা ততোধিক অঙ্কের লিখিত সংখ্যা সহজে শুদ্ধভাবে পড়ার জন্য কমা ব্যবহার করা হয়। এক্ষেত্রে যে কোনো সংখ্যার ডান দিক থেকে 3 অঙ্ক পরে একটি কমা এবং এরপর 2 অঙ্ক পর কমা ব্যবহার করা হয়। দেখো, উদাহরণ দিচ্ছে এখানে, কমা বসিয়ে কথায় লেখো। এটাকে কমা বসিয়ে কথায় লিখতে বলছে।
এখন দেখো লেখছে কিভাবে, সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর পরে কমা, ডান দিক থেকে কোনটা, এই পাশ, এই পাশটা হইছে ডান দিক, এই পাশটা বাম দিক। এগুলো সাধারণত ডান দিক থেকে পড়তে হয়। একক, দশক, শতক, হাজার কোন দিক থেকে, এদিক থেকে পড়বা না এদিক থেকে পড়বা? এদিক থেকে পড়তে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আর এদিক থেকে পড়া যাবে না, এদিক থেকে পড়লে তুমি অঙ্ক মিলাইতে পারবে না। এর নিয়ম হইছে ডান দিক থেকে পড়া। সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর পরে কমা। এখন ডান দিক থেকে 3 ঘর পরে কমা কিভাবে বুঝলা? 3 ঘর, 1 2 3, এই 3 ঘর, 3 ঘর পরে এখানে একটা কমা হবে। কেন কমা হবে? কারণ 47,000 47,000 বলতে হইবে, ঠিক আছে। এরপর 2 ঘর পর কমা। এখন 2 ঘর পর কি, 1 2 1 2, এই 2 ঘর পর কমা। তার মানে 75 লক্ষ। একক, দশক, শতক, এই 75 দ্বারে আমি একক ধরছি, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 2 ঘর পর কমা দিলে 75 লক্ষ। আর একটা কমা। এখন দেখো কমা বসালে আমরা পাই এরকম, ঠিক আছে। এখন দেখো তুমি, আমি দেখাই তোমারে, অঙ্কটা করিয়ে দেখাই। দেখো